যেটা আমি এখন দেখতেছি এটা কি দেখাবো? যে গায়ের লোমটোম সব দাঁড়িয়ে গেছে, সুন্দর না? অ্যান্ড ওয়েলকাম আল আইন ভিলেজ। ও হ্যালো মাই ডিয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ওমানের এমন একটি জায়গায়, সেটা জায়গাটির লোকেশন হচ্ছে আল আইন ভিলেজ। তো আমরা এখানে যাই, তারপরে সেখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সো এখন রাস্তার ভিউটা উপভোগ করুন, দেখতে থাকুন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আল আইন ভিলেজ। সো দেখতেই থাকুন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে নিয়ে যাব ওমানের এক অন্যতম গ্রামে। জাবাল আখদারের একটি গ্রামের নাম হচ্ছে আল আইন ভিলেজ। সো আজকে আমি সেই গ্রামটি ঘুরে দেখাবো। ওমানে কিন্তু ভাই ঘোরার মতো বহুত জায়গা আছে, আমরা আসলে ঘুরি না, তাই আমরা জানিও না। আমাদের যে গাড়ি, এই গাড়ি উঠবে না, এটা হচ্ছে আমাদের গাড়ি, আর হচ্ছে আমাদের ফারুজ ভাই। তো গাড়িটা হচ্ছে ওনার, ওই গাড়িটা নিয়ে আসলাম। যে আমাদের এই গাড়ি তো যাবে না, 4 হুইল গাড়ি লাগবে, সেটা দিয়ে এখন যাব। তো দেখি আমাদের সামানগুলো নেই। তো আমরা এখন গাড়িটা একটা পাইছি, এটা দিয়ে এখন উপরে উঠবো। এটা হচ্ছে 4 হুইল গাড়ি। আইও আইও ভিলেজ আইও। অ্যান্ড ওয়েলকাম আল আইন ভিলেজ। ভাই আজকে আমি চলে এসেছি আল আইন ভিলেজ। এটা হচ্ছে আল আইন ভিলেজ, এটা আসলে দেখার মতো। প্রচুর ঠান্ডা, আর এদিকে দেখেন, মাশাআল্লাহ। ও ইয়ে, এখানে নিচে যেতে হবে, এখানে আছে মানুষজন আছে। ব্যাগটা যে বাড়ি মনে হচ্ছে আমি হাঁটতেছি না, সামনের দিকে পড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা আছে। ঠিক এভাবে রাস্তাটা দেখুন ভাই, ভিউটা দেখুন কি অসাধারণ, মাশাআল্লাহ। এটা হচ্ছে ওমানের ভিউ, এটা হচ্ছে আল আইন, লোকেশনটি হচ্ছে আল আইন। যেটা আমি এখন দেখতেছি এটা কি দেখাবো? ও দেখো, দেখুন ভাই, দেখুন দেখুন দেখুন, ওই হই হই হই। কিন্তু রোদ আছে, কিন্তু রোদ থাকলেও প্রচুর ঠান্ডা, ঠান্ডা পড়তেছে, যে গায়ের লোমটোম সব দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে রাস্তা যাওয়ার, এটা সরু, একবারে সরু রাস্তা, এখান দিয়ে যেতে হবে আমাদেরকে। এই যে এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, এখান দিয়ে যেতে হবে এদিকে। দেখি সামনে, এই যে এখানে একটা চিহ্ন আছে, মার্কিং আছে, এই যে। ও যেগুলো হচ্ছে গম, গম চাষ করা হয়েছে, আসলে গমগুলাই আসছে। এটা হচ্ছে গম, আর এগুলো হচ্ছে সরিষা। অনেকদিন বৃষ্টি হয় না, ক্যাকটাসগুলো শুকিয়ে গেছে। আমার পিছে যে ভিউটা দেখতেছেন দেখুন, ও বাবা, এখান দিয়ে তো রাস্তা আছে, সুন্দর রাস্তা দেখতেছেন। এবং আমি যদি আরেকটু দেখাই, সামনে যাই, ও ভিউটা দেখুন। এখানে একবার হলেও আসবেন আপনারা, এসে দেখে যাবেন অবশ্যই। এটা দেখার মতো জায়গা কিন্তু ভাই। সামনে একটা গ্রাম, এখানে কিছু হোটেল আছে, এগুলা হোটেল, রেস্টুরেন্ট। তো এখানে এসে কেমন লাগলো? আপনি তো যেখানে আমাকে নিয়ে আসছেন একটা অপূর্ব সুন্দর, ও ইয়ে, এত অপূর্ব সুন্দর বিয়ে আমি আর কখনো দেখিনি। মানে এই এতগুলো বছর কাটাইছি, কিন্তু এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর অনুভূতি আপনি দেখেন সেটা, কত সুন্দর অনুভূতি, অনেক কত একটা ওয়েদার এত সুন্দর। আর এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না যে আল্লাহ তাআলাই কত ধরনের কত কিছু সৃষ্টি করছে। আসলে আমাদের ভ্রমণ করা উচিত, আমরা ভ্রমণ করি না, যদি আমরা সবকিছু দেখতে পারি না। আমি এই কথাটা বারবার বলেছি যে ওমান আসলেই অসাধারণ সুন্দর, কিন্তু আমরা অনেকেই বলি যে ওমানের সুন্দর, দেখার মতো কিছুই নাই। আপনি তো ঘুরে নেন, দেখতে হলে ঘুরতে হবে। এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলি, ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো। দেখতে হলে ঘুরতে হবে, সো ঘুরুন। আমি যদি এখানে না আসতাম, এত সুন্দর ভিউ,
দেখতে পারতাম। দেখুন কি সুন্দর পুরো দৃশ্য। সুন্দর একটা জায়গায় বসে চা খেতে হবে এবং প্রচুর ঠান্ডা, কিন্তু আমার কাছে ব্যাগে জ্যাকেট আছে কিন্তু আমি গায়ে দিতেছি না, কিন্তু ঠান্ডাটা আমার কাছে ভালো লাগতেছে। নিচে রেস্টুরেন্ট এবং উপরে ছাদের উপর থেকে আপনি ভিউটা উপভোগ করতে পারবেন। দেখুন ও মাশাআল্লাহ। সো এখন আমি যেখানে যাচ্ছি সেটা একটু দেখাই। ওইখানে যাব, এখানে যেতে হলে ওইখান দিয়ে নিচে দিয়ে রাস্তা আছে ভিতর দিয়ে, ওইখান দিয়ে উপরে উঠবো, টপে উঠবো, তারপরে এখানে বসে চা খাবো আর ভিউটা উপভোগ করবো। খুবই হাঁপিয়ে গেলাম, কিন্তু আসলে পাহাড় আমার খুবই ভালো লাগে, এই কারণে আমি এত কষ্ট করে উঠতেছি। যে এমন অবস্থা হয়েছে মানে কথাই আসতেছে না। এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমার ঘাম বের হয়ে গেছে, কিন্তু এখন এখানে এসে দাঁড়ানোর পর একটু স্বস্তি লাগতেছে। ও এটা হচ্ছে ভিউ। আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন। একটু পরে সানসেট হবে। আরেকটা কথা, এখানে না, শুধু যেই জায়গায় যান, যে কিছু নিয়ে যান, খাওয়ার পরে ওটা নিজ দায়িত্বে নিজের ব্যাগে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এখানে আসলাম, হ্যাঁ কেউ দেখতেছে না আমাদেরকে, এখানে ফেলে দিলাম না, এরকমটা করা যাবে না। এটা আসলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, এই ভুলটা করা যাবে না। আমরা অনেকে এটা করি যে এখানে এক জায়গায় গেলাম, কিছু খেলাম, কাপড় ওইখানে ফেলে দিলাম না, এটা টোটালি করা যাবে না। এইখানে এসে একটা খুব সুন্দর বিড়াল পেলাম, দেখুন সুন্দর না? তো ঠান্ডা পড়তেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি যেটা গায়ে দিই। উনি বলতেছে আমাকে নাকি আমেরিকার লোক মনে হয়। এই জায়গাটা তো বেশি ফেমাস হচ্ছে যে এই জায়গার পুরোটা প্রকৃতি সৌন্দর্য, যে এই প্রকৃতি সৌন্দর্যের কারণে মানুষ, এখানে প্রচণ্ড মানুষ আছে, এখানে সব বিদেশি ট্যুরিস্ট দেখা যাচ্ছে, যা দেখতেছি আরও নিচে বহুত মানুষ, সব ট্যুরিস্ট এগুলো আসতেছে, ঘুরতেছে, দেখতেছে। আসলে দেখার মতো জায়গা ভাই। রাতের ভিউ দেখুন, সুন্দর ভিউটা দেখুন, চারিদিকে লাইট জ্বলতেছে, এদিকে আছে, এদিকে আছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানে শেষ করতে চাই, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।